আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ। আসলে আমি ইদানিং খুব ব্যস্ততার মাঝে সময় কাটাইলাম, এই জন্য আসলে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তার মাঝে অনেক ভাই বারাদার আমাকে লেখছে যে ভাই আসলে আপনি ভিডিও আপলোড দেন না কেন, বা আপনাদের অনেক কমেন্ট আমি পাইছি। তো একটা মেয়ের ভিডিও আমাকে একজন একটা লিঙ্ক পাঠাইলো যে দেখেন এই মেয়েটার যে ভিডিওগুলো কতটা চ্যানেলে ওই ভিডিওগুলো ছাড়ছে। মেয়েটার নাম কিন্তু নীলা, মেয়েটার নাম হচ্ছে নীলা, সম্ভবত বেদে সম্প্রদায়ের। তো সেই মেয়েটা বলে যে যারা প্রতিবেদন দেখে তারা নাকি বাটপার, তারা নাকি চাপাবাজ, কেউ হেল্প সহযোগিতা করে না। আচ্ছা, হেল্প কাকে করবে আপনি? হেল্প ওই ব্যক্তিকে করবেন যে ব্যক্তি হতদরিদ্র বা চলার মতো অ্যাবিলিটি তার নাই, সে ব্যক্তিকে করবেন। যে স্বাবলম্বী তাকে আপনি কেন করবেন? আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই যে এই মেয়েটা হেসে হেসে কীভাবে কথা বলে যে কেউ হেল্প সহযোগিতা করে না। একজন মানুষ যখন হতদরিদ্র থাকবে বা তার আর্থিক খুবই দুর্বল থাকবে, তখন তার মুখে হাসি আসবে না। আপনার ভিডিওটা দেখেন। ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এতদিন কোথায় ছিলেন? এতদিন বাড়ি ছিলাম। নাম্বার বন্ধ কেন? নাম্বার খোলা বন্ধ না, কে বলছে বন্ধ? এই দর্শকরা কমেন্ট করে বলে। দর্শকরা বলবে এই সব চাপাবাজ, সব মিথ্যা কথা বলে। কেন দর্শকরা মিথ্যা কথা কেন বলে আপনার নামে? খালি কথা বলে, ফোন দিয়ে, কেউ সাহায্য করে না। কি সাহায্য চান? কিছু সাহায্য চাই, আম্মুটা অসুস্থ, জানেন না? আপনাদের বলছি না, আম্মুটা অসুস্থ। কি হয়েছে? দেখলেন তো ওর ভিডিওটা, ও যে কথাগুলো বললো, আসলে ওরা কি, এই মেয়েগুলা কি আসলে কি সত্যিই কি অভাব অনটনে থাকে, বা সত্যিই কি ওদের হেল্প প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, অনুদানের প্রয়োজন? আপনাদের বিবেক কি বলে? আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন আপনাদের মন্তব্য। এই সমস্ত মেয়ে কখনোই ভালো হয় না, আর এরা সবসময় প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে প্রবাসীদেরকে দেউলিয়া করে দিছে। এই সমস্ত প্রবাসীদেরকে দেউলিয়া করে দিছে এই সমস্ত মেয়েরা। অতএব এই সমস্ত মেয়ে থেকে সাবধান। সব ভিডিও দেখা যাবে না, সব চ্যানেলের ভিডিও দেখা যাবে না। কিছু কিছু ইউটিউবার আছে টাকার লোভে এই সমস্ত মেয়েদের ভিডিও করে। দেখেন আমাকে তো কখনোই ধোকা দিতে পারবে না এই সমস্ত মেয়ে, কেননা আমি সবসময় সাবধান অবলম্বন করে চলি। আর আমি সবার ভিডিও দেখি না, সব মানুষের কথাও শুনি না। আমার নিজের বুদ্ধি যেটা বলে সেটাই আমি শুনি। এই সমস্ত মেয়ে, যে সমস্ত মেয়ে গ্রাম করে, এই সমস্ত মেয়ে কখনোই এক পুরুষে আসক্ত হয় না। এই মেয়েগুলো হয় 8-10টা 12 ভাতারি। প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করাই হচ্ছে এদের পেশা। এই যে আপনি মেয়েটার ভিডিওটা দেখলেন, আপনাদের কি আসলে কি মনে হয় যে এই মেয়েটা খুবই, ওর মা অসুস্থ নাম করে পরিবার চালাইতে পারে না, সেই নাম করে প্রবাসীদেরকে দেউলিয়া করে দিছে। হাজার হাজার প্রবাসী আমাকে SMS করে বা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে যায়। আপনারা চাইলে আমার ভিডিওর যে কমেন্টগুলো সেগুলো আপনারা দেখতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স তো উন্মুক্ত, যে কোনো মানুষ কমেন্ট করতে পারে, যার যেটা মন চায় ওই রকম কমেন্ট করতে পারে। আপনারা কমেন্টগুলো একটু দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সমস্ত মেয়েদেরকে মানুষ কী বলে। আর একটা মেয়ের বা একটা ফ্যামিলির, একটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তার ফ্যামিলি। যেই ফ্যামিলির মেয়েগুলো গ্রাম করে, যেই ফ্যামিলির মানুষগুলো গ্রাম করে, মহিলারা গ্রাম করে, সেই মহিলার ছেলে সন্তান যে ভালো হবে, এটা কোন যুক্তিতে আপনারা বিশ্বাস করেন? কোন যুক্তিতে বিশ্বাস করেন যে এই সমস্ত মেয়ে ভালো হবে? বেদে সম্প্রদায়ের মানুষ ভালো, তবে সব মানুষ না। আমার সাথে বহু বেদে সম্প্রদায়ের মানুষ চলছে, কিন্তু আমি এরকম ভালোও দেখছি, খারাপও দেখছি। যে সমস্ত মেয়েদের ছেলে মেয়ে বা পরিবার বা মানুষ, অন্য অন্য মানুষগুলো খারাপ দেখছি, তাদের সাথে আমি চলি না। কারণ আমি কখনোই খারাপ মানুষ পছন্দ করি না, তাদের সাথে চলিও না আমি। তো এই সমস্ত মেয়ে থেকে সবসময় সাবধান, দূরে থাকবেন, যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন। কেননা ওরা কখনোই আপনাকে অরিজিনাল ঠিকানা দিবে না, বা অরিজিনাল NID কার্ড দিবে না। NID কার্ড তো দিবেই না, বা জন্ম নিবন্ধনও দিবে না। যদিও জন্ম নিবন্ধন দেয়, তাহলে সেটা জাল, অনলাইন করা না। সবসময় এই কথাগুলো খেয়াল রাখবেন যে আসলে এই সমস্ত মেয়েরা কখনোই ভালো না। ওদের থেকে যতটুকু সম্ভব দূরে থাকা যায়। ওদের থেকে দূরে থাকতে পারবেন, আপনি ভালো চলতে পারবেন। ওদের কাছ থেকে যতই ধর্ণা দিতে যাবেন, যতই ওদের কাছে যাবেন, ততই ধোঁকা খাবেন।
কেননা ওরা ধোকা ছাড়া কিছুই জানে না, কিছুই বোঝে না। এই সমস্ত মেয়েগুলো হচ্ছে একেবারে চিটিংবাজ। শুধু এই মেয়ে না, প্রতিবেদন করে যত মেয়ে সবগুলোই হচ্ছে চিটিংবাজ, বাটপার। ওদেরকে নিয়ে কখনোই, ওদের কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা সম্ভব না। এখন তো বর্তমান সময়ে ব্যাদের সম্প্রদায়ের ব্যতীত আমাদের অন্য অন্য সম্প্রদায়ের মেয়েরাও যে আপনার ওদের কাছ থেকে শিখা ভিডিও করা শুরু করছে, দান্দা করা শুরু করছে। তো অতএব যে সমস্ত মেয়েরা প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে ওদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। ওদের কাছে, ওদের নাম্বারে কখনো ফোনই দিবেন না, ওদের ভিডিও দেখবেন দূরের, ওদের ফোন দিবেন দূরের কথা, ওদের ভিডিও কখনো দেখবেন না। আপনার ভিডিও দেখেন বলেই কিন্তু ওরা সাহস পাইছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।